কি বলবেন? তা আপনি লাইনে থাকলে বলতে পারেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আসসালামু আলাইকুম। বলেন। না, এমনি একটা ওই বাংলা পড়তে যে একটা সমস্যা হয়েছিল, তার জন্য বলছিলাম যে ও আচ্ছা। রাত করে দিছিলাম তো। আবার হ্যাঁ। যখন আপনি আবার মেসেজ দিছেন সকালে, তখন আমি আবার একটু ওই যে আমার বাবার দোকানে ছিলাম। হুম, ওই হুম। রকম নেট ছিল না, তার জন্য আর বলি নাই। বলছিলাম যে ওই আচ্ছা, তাহলে জুম আপনারা মিটিং এ বলবো নি। আপনারা সবাই একটু কথাবার্তা বলেন নিজেদের মধ্যে। আমি একটু সেটিংটা চেঞ্জ করে নেই, কারণ কারেন্ট আসছে তো। আচ্ছা। আপনারা ফি টুর নাম শুনছেন? ফি টু কোচিং। জি ভাই। এখন ওখানে ভর্তি টর্তি কেউ হবেন নাকি? এখানে ভাই মেসেজ দিয়ে রাখছিলাম, কিন্তু ওই যে আপনার ওনাদের যে চার্জটা অনেক বেশি আর কি, তার জন্য আর কি আপাতত আহ, ওরা চিন্তা থেকে এসে ওরা পড়ছি মনে আর হয় কি। আপনার ফ্রিলি রিটার্ন একসাথে পড়ায় তো, এই জন্য চার্জটা একটু বেশি করে মনে হয়। রিটেন সহ চার্জ এমনি মনে হয় আরো বেশি আপনার। প্রিলি রিটেন মিলে হয়তো বা 18 থেকে 20 হাজার এরকম নেবে আর কি, বা তারও বেশিও মনে হতে পারে আপনার। প্রিলির জন্য শুধু আমি ওনাদের সাথে কথা বলছিলাম, আপনার প্রায় 14 হাজারের মতো বলছিল আর কি আপনার। কিন্তু প্রতি মাসে আপনার হচ্ছে 2 হাজার করে আপনার হচ্ছে হুম। আহ, মানে ওই সে আপনার আহ, প্রতি মাসে মাসে কিছু কিছু দিয়ে ভর্তি হওয়া যাবে, এটা বললো আর কি। আমি শুনলাম একবার আপনার শুধু রিটেন ফ্রিলি মিলে আপনার 14,800 নাকি, এটা জানেন? না ভাই, আমি তো শুধু জানি যে শুধু প্রিলি আপনার 14 হাজারের মতো এরকম। এই মুরাদ ভাই, আমি হচ্ছে ওনাদেরকে হ্যাঁ। মেসেজ দিছিলাম, ওনারা হচ্ছে আমাকে এই 6 মিনিট 20 সেকেন্ডের একটা অডিও পাঠাইছে। আচ্ছা। তো অডিওতে ওনারা বললো যে আপনার প্রিলি, আমাকে শুধু প্রিলিতে ভর্তি হইতাম তো প্রিলিরটাই মনে আছে, ওই 14 হাজারের মতো বলছিল আর কি। শুধু প্রিলি আর রিটেন সহকারে আরো বেশি, তাহলে তো মোটামুটি ওনারা অনেক টাকা নিচ্ছে। একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি একটু সেটিংটা করে নিই, আসলে অনেক কিছু সেটিং করতে হয় তো। এখন দেখেন, আমি যতটুকু জানি যে ফ্রি টু কিন্তু ভালো, ওদের সার্ভিস কিন্তু অনেক ভালো। এখন এখানে টাকাটা একটা ফ্যাক্ট, বড় একটা অ্যামাউন্ট নিচ্ছে ওনারা। এখন সেটা হচ্ছে যে কেউ যদি, মানে আপনার বিসিএস কেন্দ্রিক ভালো চিন্তা থাকে, মানে আপনার ক্যাডার হওয়াই লাগবে এরকম, যদি ভালো ক্যান্ডিডেট আপনার মনে করেন, তাহলে আমি মনে করি আপনি যদি ঢাকাতে না থাকেন, ঢাকা না যান, তাহলে 7 যদি আপনার টার্গেট থাকে, তাহলে আপনি ফিটের সার্ভিসটা নিতে পারেন। মানে যদি আপনি একদম বিসিএস ছাড়া আর কোনো কিছু আপনার স্বপ্নের মধ্যে নাই, ঠিক আছে, তখন আপনি এটা করতে চিন্তা করতে পারেন, কারণ রিটেন প্রিলি একসাথে দিলে সুবিধা ভালো হবে। তো এই জন্য আপনারা মানে যেহেতু 20 তারিখে শুরু হবে নাকি ওদের কোর্সটা, তা আপনারা একটু চিন্তা ভাবনা করতে পারেন। যে চিন্তা ভাবনা করে যদি মনে করেন যে না, যে আপনার টার্গেট এটাই, বা আপনি আমার কাছে মনে হচ্ছে যে ওরা টাকা পয়সা নিলে ওরা সার্ভিস ওরকম দেয়,
কনফিডেন্সের মতোই, বা ওখান থেকে আরো ভালো সার্ভিস দেয়। স্যার দুঃখিত যে অনেকক্ষণ টাইম লাগলো আজকে। মুরাদ ভাই, কনফিডেন্টে আপনার অনলাইনে ক্লাস হয় কি? হ্যাঁ, কনফিডেন্স অনলাইন ক্লাস আছে। হ্যাঁ, এখন আমি যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে, দেখেন যে বিদ্যাবাড়িতে আমাদের যে ক্লাসগুলো আছে ফ্রিলিতে এর চাইতে বেশি লাগে না, এটার সাথে বইটই পড়লে হয়ে যায়। এখন আমি যে চিন্তা করতেছি যে সেটা হচ্ছে, এই মুহূর্তে যদি আমি কোচিংয়ে ভর্তি না হয়ে নিজের মতো করে পড়ি, তাহলে সেটাও খুব একটা খারাপ হয় না। আর কোচিংয়ে ভর্তি হলেও খারাপ হয় না। এখন চিন্তা করেন যে আমি চিন্তা করছি কিরকম, দেখেন কিছুক্ষণ আগে আমি নিজেকে একটু প্রশ্ন করলাম যে ধরেন যে আমার সামনে একটা অপশন আসলো যে কোনোভাবে আমি ফ্রিলি প্লাস রিটেন্ড যে কম্বাইন্ড যে বেসটা শুরু হবে, ওটাতে আমার ক্লাস করার ফ্রিতে একটা সুযোগ আসলো। এখন বলেন তো আমি কি এটা কখনো মিস করব? কখনোই মিস করব না। কারণ হচ্ছে যে অবশ্যই এখানে ফ্রিলি রিটেন কম্বাইন্ড একসাথে যদি পড়ায়, ওখান থেকে কিছু না কিছু শিখে যাবে। এটা কিন্তু মানে 100% যে রিটেনের সিলেবাসের সাথে ফ্রিলি কম্বাইন্ড করে ওরা পড়ায় দিবে। আপনার ইংলিশে একটু জোরটা ভালো দিচ্ছে। এখন আপনি যদি চিন্তা করেন এইভাবে, তাহলে আমি নিজে ভর্তি হয়ে যাবো। তাহলে এখানে মূল ফ্যাক্ট হচ্ছে টাকাটা। যে আমাকে এখন আমি অনেক কিছু চিন্তা করতেছি, কারণ অ্যামাউন্টটা বড়। এখন এই টাকাটা কি আসলে খরচ করবে কিনা? কিন্তু আমরা এরকম টাকা অনেক জায়গায় অনেক কিছুতে খরচ করে ফেলি। অথবা ধরেন যে আপনি জবটা পাইলে এই যেই টাকাটা পাবেন, আর ওরা যেটা নিচ্ছে এটা ১ম মাসের অর্ধেকও না বেতনটা, আরো কম। তাহলে সব মিলে পজিটিভ থিংকিং করা ভালো। এখন আবার বিচার বিবেচনা করে আগানোও ভালো। এখন আমি এখান থেকে যাইতে আপনার ডিসেম্বর এই বছরে। তাই আমি যদি এখন ঢাকাতে থাকতাম তাহলে ফিটিতে ভর্তি না হয়ে কনফিডেন্সে ভর্তি হয়ে যেতাম। এখন যেহেতু চট্টগ্রামে, আবার চট্টগ্রাম থেকে ঢাকাতে মুভ করব। আবার চট্টগ্রাম কনফিডেন্স এখানে কাছাকাছি। এখন সব মিলিয়ে চিন্তা করতেছি যে হয়তোবা আমি ফিটিতে ভর্তি হইতে পারি। মানে ফ্রিলি প্লাস রিটেন একসাথে। যেহেতু আসলে মানে চট্টগ্রাম আর ঢাকার মাঝখানে দোদুল্যমান অবস্থায় আছি। এইজন্য চিন্তা করলাম যে হয়তোবা ভর্তি হতে পারি। এখন তবে আমি মনে করি যে লাগেও না আবার। ঠিক আছে? আবার চিন্তা করলাম যে যদি ভর্তি হই, এমন তো না যে একদম শিখা যাবে না। যেমন আমরা বিদ্যাবাড়িতে ভর্তি হইছি, বিষয়টা এমন না। আপনার টাকা গেছে ঠিক আছে। বিষয়টা এমন না যে সম্পূর্ণই লস হইছে। এখন দেখেন আমরা ওই যে যেই ক্লাসগুলো ওগুলো আমরা এখনো আমার কাছে কিছু ক্লাস ডাউনলোড করা হয় নাই। ওগুলো ডাউনলোড করে রাখবো। তার মানে যে বিষয়টা এমন না যে আপনি একদম মাইর খেয়ে গেছেন। আপনি দেখেন যে আপনার জীবনে কাপড়-চোপড় কিনা অনেক টাকা নষ্ট করছেন। আমি আমার লাইফে যেই পরিমাণ কাপড়-চোপড় আমার বোনের জন্য কিনছি। ঠিক আছে? আমি যদি এগুলা জমাইতাম, অনেক টাকার মালিক থাকতাম এখন। ঠিক আছে? আমার বোনে আমার মানে টাকা-পয়সা যা আছে, যা আমি ইনকাম করছি মেক্সিমাম ওর পিছে খরচ হইছে। মানে ওর জন্য বিভিন্ন জিনিস কিনে-টিনে নিয়ে যেতাম। ঠিক আছে? মোটামুটি সকল ড্রেস ওর পরা। ঠিক আছে? এরকম। মানে বড় ভাই হিসেবে ছোট বোনের যতটুকু পারি শখটা মিটাইলাম। কারণ একটা সময় মেয়েদের তো পড়ার একটা শখ থাকে। যখন ক্লাস 8 থেকে বিশেষ করে ইন্টার অনার্স পর্যন্ত এই টাইমটা একটু পড়ার শখ থাকে। ভালো ড্রেস পড়তে ইচ্ছা হয়। তো আমি এসব চিন্তা ভাবনা করে দিতাম আরকি। তো যাই হোক, যে অনেক জায়গায় অনেক টাকা আপনারা আবার অনেক জায়গায় খরচ করছেন। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে আপনি যদি একদম ডেডিকেটেড থাকেন যে আপনার ৪৭ এ আপনার দরকার বা আপনি মিস করবেন না। আর আপনি যদি ঢাকা না যায়া থাকেন, তাহলে আপনাদের জন্য মনে করি যে ফিটুর এটা ভালো হতে পারে। কিন্তু আমি তো যেহেতু ফুললি জানি না, সো এখানে আপনাদেরকে উৎসাহিত করতেছি না। কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি। আমি আজকে মেসেজ করলাম কিছুক্ষণ আগে যে আপনারা সার্ভিসটা কেমন দিচ্ছেন? মানে আপনাদের ভর্তি প্রক্রিয়া কিরকম, বা টাকা-পয়সা কিভাবে নিবেন-টিবেন? এগুলা নিয়ে জিজ্ঞাসা করলাম। ওরা এখনো মেসেজ দেয় নাই। তো দেখি যে ওরা কি বলে। কিন্তু এখন আ আমি প্ল্যানিং করতেছি এরকম যে ধরেন ফ্রি ফ্রিলি প্লাস কম্বাইন্ড এ ভর্তি হওয়ার সম্ভাবনা আছে। ভর্তি হওয়ার পরে এবার ধরেন যে আল্লাহর রহমতে যদি ৪৭ যদি ফ্রিলি চলে আসে, তাইলে ধরেন যে ঢাকাতে যাই আপনার কনফিডেন্স এ রিটেন এ ভর্তি হয়ে যাবো। কারণ ওখানে নীলক্ষেতে যেটা সেটা নাকি অনেক ভালো। তখন আর ফিটুতে থাকলে সুবিধা হচ্ছে যে আগে আমি বুঝলাম যে রিটেন প্লাস ফ্রিলিতে কম্বাইন্ড কিভাবে প্রিপারেশনটা নিতে হয়। তো ওরা তো একটা ধারণা দিবে। আ
রিটেন সম্বন্ধে একটা ধারণা ওরা অবশ্যই দিবে, যেটা বিদ্যাবাড়ি আমাদেরকে কখনো দেয় নাই। ঠিক আছে? আর আপনারা যদি মনে করেন যে না, আপনার ৪৭ আপনি খুব একটা সিরিয়াস না, আপনার অন্য যেকোনো একটা জব আগে হোক, এরপরে আপনি ওদিকে যাবেন। তাহলে আমি মনে করি যে বিদ্যাবাড়ির যে ক্লাসগুলো আছে ওগুলো ডাউনলোড করে আমাদের কাছে আছে, আপনাদেরকেও লিঙ্ক দিয়ে দিব। অনেকের কাছেই আছে। এগুলা দেখেন আর বই-টই পড়েন, পড়লে দেখবেন যে ইনশাআল্লাহ একটা না একটা জব পাইয়া যাবেন। এরপরে আপনি আস্তে, আস্তে ধীরে সুস্থে, যেহেতু এইজ এখনো আছে, চিন্তা ভাবনা করেন। এখন আমার বিষয়টা হচ্ছে যে আমি জানি না যে ৪৭ ১ম বার দিব, আর তাছাড়া আমি ৪৬ দিতেও পারি নাই। তো সব মিলে ওখানে আহ, মানে চিন্তা করতেছি যে যা হওয়ার একটা গুছানো প্রিপারেশন ৪৭-এর মধ্যেই নিতে হবে। মানে ধরেন যে ৪৭টা অনেক বেশি পরিশ্রম করে দেওয়ার ইচ্ছে আছে, যে খুব বেশি। তো এরপরে ওখানে কতটুকু সফলতা যাবে সেটা সময় বলে দেবে, আল্লাহ জানে। কিন্তু ওই সময় দেখবেন যে অনেক মানুষ আছে যে ওই যে ফিরু মোল্লা বা আরো অনেক কয়েকজন আছে, যে ওরা একটা বিসিএস এর প্রিপারেশন ভালো করে নিয়েছে কিন্তু এটা নন ক্যাডার ছিল, কিন্তু সেকেন্ড বার কোনো প্রিপারেশন নেয় না, কিন্তু ভালো একটা ক্যাডার পেয়ে গেছে, মানে বুঝছে যে কিভাবে আমাকে লিখতে হবে। তো সব মিলে ধরেন যে মেন্টর অবশ্যই দরকার হয়। তো আমার কাছে মনে হচ্ছে আপনারা যদি ৪৭ নিয়ে কেউ সুপার ডেডিকেটেড থাকেন বা সর্বোচ্চ চেষ্টা করেন বা চিন্তা করেন, তাহলে আপনারা মোটামুটি, আর যেহেতু আপনারা ম্যাক্সিমামই ঢাকায় এখান থেকে যাবেন না, আপনাদের সাথে সাথে তো আমি সবাই জানি, তো আপনারা মোটামুটি আমি মনে করি যে আপনারা ফ্রিলি প্লাস রিটেন কম্বাইন্ড একটা কোচিংয়ে যদি চান, ভর্তি হতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করে। এবার দেখেন এটা এখন, এবার আরেকটা কথা এবার আমি আপনাদেরকে সরাসরি বলি। সেটা হচ্ছে ধরেন যে আমরা কথা বলবো না এখানে। এখন আমরা যদি সবাই কোনো জায়গায় কোচিং না করে সবাই যদি এখানে নিজেদের মতো করে পড়ি, তো এইজন্য একটা কথা আছে যে অন্ধ যদি অন্ধর হাত ধরে গন্তব্যে যাওয়া যায় না। তাহলে এখন বিষয়টা হচ্ছে আমরা যদি সবাই এখানেই পড়াশোনা করি, হ্যাঁ, আমরা প্রচুর পরিশ্রম করব ঠিক আছে। কিন্তু টেকনিকও কিন্তু লাগে। আপনি প্রচুর পরিশ্রম করলেই যে সফল হবেন বিষয়টা এমন না। তাহলে এখন টেকনিকের জন্য একেকজন একেকটা প্ল্যাটফর্মে কোচিং করাটাও ভালো। যেমন ধরেন আমি যদি ভিটিউতে ভর্তি হই, আপনি আরেকটাতে ভর্তি হইলেন, আপনি উত্তরণে ভর্তি হন। তো যেগুলা ছোট, ছোট কতগুলা কোর্স আছে। যেমন আমি দেখলাম যে এই যে কনসেপ্ট একাডেমি নাকি একজন আছে, শাহিনুজ্জামান একজন আছে। তো শাহিন স্যার, উনার দেখলাম ৳১৫০০ উনি মোটামুটি ইংলিশ, বিজ্ঞান, গণিত এগুলা মিলিয়ে একটা একটা কোর্স শুরু করছে ৳১৫০০। তো এখন ফি-টুর অ্যামাউন্টটা যেহেতু অনেক বড়, তো এবং এটা অনেক কষ্টকরও হইতে পারে। কিন্তু আমি চেষ্টা করব মোটামুটি ম্যানেজ করে ভর্তি হয়ে যাওয়ার জন্য। আর আপনারা যদি কেউ ফ্রিতে ভর্তি হন তো ভর্তি হইলে ভালো। আর যদি না হন, আপনারা দেখবেন যে আরো ছোট, ছোট যেসব কোর্সগুলো আছে ওগুলাতে আপনারা এড হইতে পারেন। তখন কি হবে যে আপনার স্কিল ভালো হবে। আর আমরা যখন গ্রুপ স্টাডিতে বসবো তখন আপনিও আপনার অভিজ্ঞতা বা ওই ক্লাসে যা শিখছেন সেটা আপনি শেয়ার করতে পারবেন। তার মানে আপনারা অলরেডি বুঝছেন যে আমি ফিটুতে ভর্তি হইলেও ওখানকার কোনো ম্যাটেরিয়ালস যেগুলা, ওখানে তো সব ম্যাটেরিয়ালস দেওয়া যাবে না, ক্লাস তো দেওয়া যাবে না। কারণ হচ্ছে ওগুলা তো ওরা লক করে রাখে। ঠিক আছে? বিদ্যাবাড়িতে একটা ভুলের কারণে আমরা ডাউনলোড করতে পারতেছি। মানে বিদ্যাবাড়ি যদি অ্যাপসটা নষ্ট না হইতো আপনি তো এগুলো ডাউনলোড করতে পারতেন না। ঠিক আছে? এখন ওদের ওদের একটা সমস্যা, এদিকে আমাদের ভালো। এইজন্য যদি বলেন যে কিছু, কিছু আমাদের লাইফে কিছু, কিছু ঘটনা ঘটে যেগুলো বর্তমান সময়ের জন্য খারাপ কিন্তু ভবিষ্যতের জন্য ভালো। আমার লাইফে এরকম কিছু ঘটনা ঘটছে। অনার্স ফোর্থ ইয়ারের মধ্যে ওই সময়ের জন্য খারাপ ছিল, কিন্তু এখনকার জন্য অনেক ভালো বা লাইফের জন্য ভালো। তখন আমি বুঝছিলাম যে এখন হয়তো বা আমার কষ্ট হচ্ছে, প্রবলেম হচ্ছে, মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু এটা আমার লাইফের সবচাইতে ভালো ঘটনা। কিন্তু ওই সময় ছিল এটা আমার লাইফের সবচাইতে বাজে ঘটনা। ঠিক আছে? কিন্তু ওই বাজে ঘটনাটাই সময়ের ব্যবধানে একটা সময় সবচাইতে ভালো ঘটনাটা হতেও পারে। এখন ধরেন যদি আমি আল্লাহর রহমতে যদি কখনো ক্যাডার হই, তাহলে আমি সেই গল্পটা বলবো আপনাদের সাথে, সবার সাথে। তখন আপনারা বুঝবেন যে ওই সময় আসলে এই ঘটনাটা, মানে আমি যে কিসের মধ্যে পরীক্ষা দিছি এটা শুধু আমি জানি। যে অনার্স 4th ইয়ারের পরীক্ষা, ঠিক আছে? আমি অনেক ঝামেলা করে দিছি। এতে যাই হোক, সেটা অন্য একটা টপিক। তো এইজন্য হয় যে আপনার আ তো এরপরে মানে এবার দেখেন যে আমার লাকটা কিরকম ছিল। পরীক্ষার মধ্যেও প্রচুর ঝামেলা ছিল। ঠিক আছে? আবার পরীক্ষার পরে একটা সাবজেক্ট যেটা আমি A+ পাইলাম, আ সেটা আমার আসছে ফেল পরীক্ষার পরে। ঠিক আছে? অথচ এই সাবজেক্টটা আমার A+ আসার কথা। পরে রিচেক দিলাম, ঠিকই A+ আসছে। তো এখন এইটাই হইলো বিষয় আরকি। তো এইজন্য আমাদের লাইফে এরকম দুর্ঘটনা অনেক ঘটে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যদি ৪৭ নিয়ে ডেডিকেটেড থাকেন এবং রিটেন নিয়ে যদি কাজ করতে চান, তাহলে আপনারা যে সকল টিচাররা ফ্রিলি এবং রিটেন নিয়ে আলাদা, আলাদা বেস করে ছোট, ছোট, ওখানে আপনারা এড হইতে পারেন। যেমন ওই যে ৳১৫০০ দিয়ে ওটা এড হতে পারেন, বা আপনার কাছে ইংলিশের যে আমাদের
বিদ্যাবাড়িতে আগে একজন টিচার ছিল। আমি বিদ্যাবাড়িতে এর আগে একবার ভর্তি হয়েছিলাম। মানে ফি2 আর বিদ্যাবাড়ি ২ টাতে একসাথে ভর্তি হয়েছিলাম। আমার একটা সময় টাকা-পয়সার প্রবলেম ছিল না তো। ধরেন এই ইনকাম করতাম আর কেবল মন চাইলেই কোর্স একাতে ভর্তি হয়ে যেতাম। মানে আবেগী পাবলিক আরকি। তো ওরকম করে আমি আ ফি2 তে ৩ মাস ক্লাস করছিলাম আর ওই সময় বিদ্যাবাড়িতে ক্লাস করছিলাম। দেখলাম যে ২ টার মধ্যে অনেক পার্থক্য। মানে বিদ্যাবাড়ির তুলনায় ফি2 হাজার, হাজার গুণ এগিয়ে এবং ওরা আপনার অনেক বেশি ডেডিকেটেড, স্টুডেন্ট কেয়ারটা খুব ভালো নেয়। আর ওখানে তবে বিদ্যাবাড়ির একজন টিচার ছিল আমাদের সাজ্জাদ স্যারের আগে, ওনার নাম ছিল মোস্তফা কামাল স্যার। ওনাকে মনে হয় আপনারা চিনেন। অনেক ফেসবুকে অনেক জনপ্রিয়। দেখছিলেন কেউ মোস্তফা কামাল স্যার? ওনার ভিডিও দেখছেন কেউ? কিছু মানি আপনার স্পিকিং এর জন্য, রাইটিং এর জন্য উনি কিছু আ ক্লাস আছে। উনার নীলক্ষেতে বেস আছে। অফলাইনে ৫,০০০, অনলাইনে ৩,০০০। মানে আপনার ভিসিএস রিটেন, রিটেনের জন্য। মানে রিটেন ইংলিশ। তা আপনারা এরকম বিভিন্ন কোর্সগুলাতে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য এগুলাতে আপনারা এড হইতে পারেন। মানে ছোট, ছোট কোর্সে তো এড হইলে ওখান থেকে আপনি যা শিখবেন সেটা আপনি এখানে আমাদের জুম অ্যাক্সেস এ আপনারা কথা বলবেন। তাহলে হবে কি যে ধরেন যে আপনারা জানেন যে পৃথিবীতে মৌমাছি হচ্ছে সবচাইতে বেশি পরিশ্রমী। কিন্তু মৌমাছির একটা স্বভাব আছে যে মৌমাছি কখনো নির্দিষ্ট ফুল থেকে মধু নেয় না। ঠিক আছে? মৌমাছি কিন্তু প্রত্যেকটা ফুল থেকেই মধু নিয়ে, নিয়ে তার ভান্ডারটাকে সমৃদ্ধ করে। তাহলে আমরা এখানে যারা আছে আমরা যদি প্রত্যেকটা মৌমাছির মতো হই, আর আমরা সবাই যদি বাইরের ছোট, ছোট কোর্সগুলাতে আপনার সামর্থ্য অনুসারে আপনি যদি এড হই সেখান থেকে যদি আপনি ভালো একটা ফ্যাসিলিটিস নিয়ে আসতে পারেন, আপনি এখানে জমা রাখবেন। তার মানে মোটামুটি সবগুলা। এখন ধরেন যে যেমন হৃদয় ভাই বললেন কনফিডেন্সের অনলাইন কোর্স। তাহলে কনফিডেন্সের অনলাইন কোর্স যদি আপনি দেখেন যে মোটামুটি আপনার রেঞ্জের মধ্যে আপনি সেই চিন্তাটা করতে পারেন। আরেকজন কেউ উত্তরণের অনলাইন কোর্সে ভর্তি হইতে পারেন। যেহেতু আপনারা করতেছেন না। তাহলে আপনি বিষয়টা হচ্ছে যে আসলে সাকসেস পাইতে হইলে আপনাকে পরিশ্রমও করতে হবে, কিছু টাকা ইনভেস্টও করতে হবে, কিছু বইও কিনতে হবে। তো সব মিলে এটাই। তো কিন্তু আমাদের এই যে যেই কার্যক্রম এটা ইনশাআল্লাহ সবসময় ভালো থাকবে এবং আমরা চিন্তা করব যে কোনটা যে কোয়ালিটি মেইনটেইন করে আমাদের কাজ করা। ধরেন যে আপনার শুধুমাত্র বসলাম as usual ভাবে ওরকমও না। মানে আমি হয়তোবা এমনও চিন্তা করতেছি এরকম। ধরেন যে ইংলিশে আমরা হয়তোবা ইংলিশে একটা প্রেজেন্টেশন নিয়ে আপনাদের সামনে ৪০ মিনিট বা ৫০ মিনিট বা ১ ঘন্টা বসলাম। কিন্তু ১ ঘন্টা হিউজ পরিমাণে ইনফরমেশন আমরা কালেক্ট করে আপনাদেরকে বলতে পারলাম। ঠিক আছে? অথবা ধরেন যে বাংলা নিয়ে আমরা কথা বললাম যে এখানে হিউজ পরিমাণে ইনফরমেশন ৪০ মিনিটে আমরা নিয়ে আসতে পারলাম। তখন হবে কি আপনি ভালো একটা সাপোর্ট আপনি সব জায়গা থেকেই পাবেন। তাহলে এইজন্য আমার কাছে মনে হচ্ছে যে আপনারা আ ধীরে, ধীরে যারা আপনারা আছেন যে আপনাদের চয়েস অনুসারে আপনারা হালকা পাতলাভাবে বিভিন্ন জায়গায় এড হতেও পারেন। ঠিক আছে? সেটা আপনাদের আ সামর্থ্য এবং সম্ভাবনা সবকিছু মিলিয়ে আপনারা যদি সিদ্ধান্ত নেন তাহলে সেটা ভালো হয়। আর আমি যদি ইনশাআল্লাহ ফিটুতে ভর্তি হই আ এবং হওয়ার সম্ভাবনা খুবই বেশি, হয়তোবা হয়ে যাবো কয়েকদিনের মধ্যেই। তো আপনারা ওখান কেন্দ্রিক যেই সাপোর্টটা মানে ওখানে যেই সাপোর্টগুলা দেয়, ওর মধ্যে যেগুলা, যেগুলা এখানে শেয়ার করা। মানে মোটামুটি আমি ওখান থেকে যা শিখবো সেগুলো আপনাদের সাথে অবশ্যই এখানে শেয়ার করব। যে ওদের যে আপডেট নিউজগুলা ধরেন যে আন্তর্জাতিক বিষয় বলি, বাংলাদেশ বিষয় বলি বা বাংলা নিয়ে সাজেশন দিবেন না? বা ওদের সেই নোট হবে না? ধরেন যে আমি ক্লাস করলাম বা আমাকে তো নোট করতে হবে। তো ওদের আ নোটটা আমি আপনাদেরকে এখান থেকে দেব। মানে আমি নোটটা দেব প্লাস নোটটা সম্বন্ধে কথাও বলব। যে ওদের যে নোটটা ক্লাস নোটটা যেটা করব এটা এখানে ক্যামেরার সাথে ধরে আপনাদের সাথে আলোচনা করলাম। একটা গ্রুপ স্টাডির মতো। তা আপনি যদি অন্য কোচিং এ ভর্তি হন তাহলে আপনি অন্য কোচিং এর সেই নোটটা সামনে ক্যামেরার সামনে নিয়ে কথা বললেন। আমরা সেই নোটটা দেখলাম যে কোনো ইনফরমেশন মিস হচ্ছে কিনা। তো মূলত ধরেন যে আমাদের এই গ্রুপটার খোলার একমাত্র কারণ হচ্ছে এখানেই যে একগুচ্ছ খুবই ডেডিকেটেড মানুষ যারা বিভিন্ন আ আ সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করবে। এরপরে দেন আমরা সবাই এগুলা নিয়ে আলোচনা করব যাতে মোটামুটি এক জায়গায় অনেক হিউজ পরিমাণ ডাটা এখানে যাতে চলে আসে। তো এইজন্য আমার কাছে মনে হচ্ছে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। আর কেউ যদি রিটেন বিসিএস চিন্তা করেন যে বিসিএস থেকে আপনি ক্যাডার হোক, নন ক্যাডার একটা চাকরি নিবেন। তাহলে তো আপনার রিটেনের প্রিপারেশন নেওয়া ছাড়া কোনো উপায় নাই। মানে রিটেন বেসড প্রিপারেশন। তো রিটেন বেসড প্রিপারেশন আর নিতে হইলে আমাদের অবশ্যই রিটেন যারা আ সার্ভিসটা দেয় ওদের সাথে হইতে হবে। এখন আপনি আ দেখেন যে আরো বিভিন্ন টিচার আছে। যেমন ওই যে মোস্তফা কামাল স্যারের কথা বললাম বা ওই যে কনসেপ্ট একাডেমির কথা বললাম সায়েন্সের। ঠিক আছে? ওনারা আপনার ইংলিশ, বাংলা, গণিত এইগুলা নিয়ে দেখলাম
যে আপনার বেসিক থেকে শুরু করতেছে। তো সব মিলে আপনি আপনার মতো করে আপনার রেঞ্জের মধ্যেও চেষ্টা করেন। আর কেউ যদি ফিটুতে ভর্তি হইতে চান তাইলে ভর্তি হয়েন। ঠিক আছে? সমস্যা নেই। আর অন্য কোনো জায়গায় যদি এড হন, এড হতে পারেন। মানে ছোট, ছোট কোর্সে সেটা আপনার ডিপেন্ডের উপর। তবে আমাদের যে সার্ভিসটা এখন চলতেছে বা যেগুলা চলতেছে আমরা কিন্তু আ সবসময় এখানে বসবো এবং আমি আপনাদেরকে বললাম যে সেটা হলো আপনাদের উপর। যে আপনারা যদি কোনো জায়গায় ভর্তি হন তাহলে সেটাও খুব একটা খারাপ হয় না। তবে অবশ্যই নিজের অবস্থানের উপর চিন্তা করে ভর্তি হবেন। আচ্ছা ঠিক আছে। আপনারা আর কেউ কিছু বলবেন? যে ধরেন যে আপনারা এর মধ্যে কোনো জায়গায় চিন্তা ভাবনা করছেন নাকি এরকম? আমাদের হৃদয় ভাই আপনি কি কোনো জায়গায় চিন্তা করছেন? আমাদের তাওহিদুল ইসলাম ভাই আপনি তো খুব মোটামুটি আমাদের থেকে জি ভাই, একটু আমার ভাই চিন্তা করতেছি ভর্তি হওয়ার। আমি আমার ফার্স্ট চয়েস প্রথমে পিটুয়েই, কিন্তু ওই যে ওই যে যেটা বলছিলাম আপনাকে, যে হ্যাঁ, আমি হ্যাঁ। যে তাদেরকে যে নক দিছিলাম, নক দেওয়ার পরে ওনারা হচ্ছে আমাকে 6 মিনিট 20 সেকেন্ডের একটা অডিও পাঠাইছে। ওটা শুনলাম। শোনার পরে আরকি মানে ওনাদের কোর্স যেটা হচ্ছে, একটা হলো আপনার শুধু রিটেন কোর্স, আর শুধু প্রিলি কোর্স, আর প্রিলি রিটেন ২ টা কম্বাইন। মিলিয়ে কোর্স। তো হুম। ওটা মোটামুটি তো উনাদের এইগুলা কোর্স, তো আমি হচ্ছে ওই প্রিলিটায় আমি হচ্ছে ওই ইটা শুনলাম যে প্রায় 14K এর মতো এরকম হচ্ছে ওনারা হচ্ছে নিতেছে। তো আমি পরে আর ঐরকম ভাবে তাদের কি দেই নাই। আরো আমি একটু খুঁজতেছি অন্য কোচিং গুলা ভালো হুম, উত্তরণে, আমি একটু খোঁজ নিয়েছিলাম। তো নেওয়ার পরে ওইখানে উত্তরণেও আপনার কোর্সের দাম ভালোই। মানে 12-10 এরকমই লাগে আরকি উত্তরণে কি। হুম। এখন এমনি আর হচ্ছে ভাই ওই ছোট, ছোট কোর্স গুলা আমার হচ্ছে কিনা আছে, যেমনে আপনার বাংলা কিনা আছে, আপনার হচ্ছে যে তানভীর স্যার, হ্যাঁ, হ্যাঁ। ইংরেজি যেটা বললেন যে শাকিল স্যার, হ্যাঁ, হ্যাঁ। উনারটা আছে। ম্যাথ তো এমনিই আছেই। আর হচ্ছে ওই যে আপনার আমাদের বিদ্যাবাড়িতে ১ম এ হচ্ছে যে আইসিটি যিনি ক্লাস নিতেন, আচ্ছা হ্যাঁ, উনারটা তো যে ওনার আপনাকে কথা বলছিলাম বলছিলেন। আর আ হ্যাঁ, আরিফ স্যার আরকি। উনার হচ্ছে বিজ্ঞান এবং আইসিটি কোর্সটাও কিনা আছে আমার। আর এমনি আছে আরো ২-১ টা আছে। আর হুম। এমনি হচ্ছে আপনার আ বিসিএস রিটেন কোর্স বলেন বা হচ্ছে প্রিলি কোর্স বলেন, এটার উত্তরণের আমার হচ্ছে এমনি ভিডিও আছে আমার কাছে ভাই। ও রি মানে আপনার কাছে কি কোনো জায়গা থেকে কালেক্ট করছেন এরকম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। তাহলে তো আপনার কাছে মোটামুটি রিসোর্স ভালোই আছে। হুম। আচ্ছা ঠিক আছে। সমস্যা নাই। তাহলে আপনার আমাদের আ যে কার্যক্রমগুলো আমরা করি এবং আপনারাও আপনাদের মতো করে পরিকল্পনা করে আগাবেন আরকি। ঠিক আছে? কিছু সাইড-টাইড চিন্তা করিয়েন। কিছু বিষয়গুলা ঠিক আছে? আর বিদ্যাবাড়িতে একবারে লস প্রজেক্ট না। আপনারা ভিডিওগুলা ডাউনলোড করে রাখেন। দেখবেন যে ওখান থেকে আসলে কেউই তো পড়ে দিবে না। সবাই একটা আ ধারণা দিবে আরকি। ঠিক আছে? তো সেই অনুসারে বিদ্যাবাড়ি যেটা করছে সেটাও একেবারেও খারাপ না। ওদের ম্যানেজমেন্ট সমস্যা। কিন্তু ক্লাস তো মানে খুব একটা অগোছালো বিষয়টা এমন না। বরঞ্চ ওরা তো ধরেন যে ইয়া বিদ্যাবাড়ির ভাই আমি ওইভাবে দোষ দিব না। কিন্তু হচ্ছে হুম, আপনার তাদের যে যে সার্ভিসটা, যে মেন্টর সবসময় খোঁজ রাখবে, হুম, সবসময় আমাদের খোঁজ খবর নিবে, এরকম যে যে একটা সময় আছে যে আপনার দেখবেন যে অনেক স্টুডেন্টরাই আছে যে বিসিএস এর আপনার প্রিপারেশন নেওয়ার শেষ দিকে হ্যাঁ, একদম হাল ছেড়ে দেয়, এরকম আছে আরকি, হতাশার কারণে আরকি। হুম, তখন ওই টাইম গুলাতে হচ্ছে মেন্টর গুলা যে আছে, তারা হুম, আমাদের যদি ভালোভাবে পাশে থাকতো, তাহলে হ্যাঁ, হয়তোবা তাহলে অনেকেই তাহলে সেটা ঠিক প্রিলিতে আছে। আপনার পাস করতে পারতো। কিন্তু তারা মেন্টর যে আছে, মানে তাদের কোনো খোঁজ খবরই নাই। এটা হচ্ছে বিদ্যাবাড়িতে সবথেকে দুঃখের ব্যাপার আরকি। হ্যাঁ, এখন যাক, এখন আমরা খোঁজখবর নিজেরটা নিজে নিতে হবে আরকি। আচ্ছা তৌহিদ ভাই আমরা তো আজকে কথা বলে ফেললাম। আপনি কিছু বলবেন? মানে আমরা যেটা বলছি এটা প্রয়োজনীয় কথাবার্তা আমাদের প্ল্যানিং নিয়ে। যে আমরা অন্য কোনো কোর্সের কোনো সুবিধা নিব কিনা। তাওহিদুল ইসলাম ভাই আপনি কিছু বলবেন? আপনি তো শুনলেন এতক্ষণ। পরামর্শ দেন। আচ্ছা সমস্যা নাই চালিয়ে যান। আচ্ছা উনার হয়তোবা কথা বলতে প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তাহলে আমরা শুরু করি। তা আমি দেখি যে আপনাদের এখানে ফি2 যাতে এত বড় কোর্স হাঁকাইছে মানে টাকা পয়সা তো ওরা বলতেছে অনেক বেশি। ঠিক আছে? তাহলে এখন ওরা আসলে কেমন সার্ভিস দিতে চাচ্ছে সেটা তো একটু দেখা দরকার। আর আমি যতটুকু দেখলাম এটা হইলো ওই যে আরফিন যে আছে উনি মেডিকেলের স্টুডেন্ট তো।
আর ওর সাথে আপনার যারা এবারে যে আপনার ধরেন 43 বা 41 এই সকল বিষয়গুলা এই সকল জায়গাগুলোতে যারা ক্যাডার হয়েছে ওরা ওখানে মোটামুটি ক্লাস টেলাস নিচ্ছে। আর শামসুল আরেফিন যার নাম আর ঠিক আছে, ওনাকে যথেষ্ট পরিমাণে স্ট্রেট ফরওয়ার্ড মানুষ মনে হয়েছে, তো যারা মোটামুটি ধরেন যে সরাসরি কথা জি বলে। ভাই, ওনার ক্লাস হুম কিছু আমি হচ্ছে যে আপনার পিটুয়ে তে মাঝে মাঝে আপনার ফ্রি ক্লাস হইতো। হুম হুম। তো হচ্ছে ইউটিউবে ওনার হচ্ছে অনেক ক্লাস দেওয়া আছে, ওগুলা দেখছি, তো উনি হচ্ছে অনেক ভালো ক্লাস নেয় আর কি। হ্যাঁ, ভালো ক্লাস নেয় এবং মোটামুটি সোজা সোজা কথা বলে। ঠিক আছে, ওনার ওয়াইফও মনে হয় একজন আছে বাংলা ক্লাস নেয়, উনিও দেখলাম যে বাংলাতে ভালো। ঠিক আছে, আমাদের আসলে জিনিসটা হচ্ছে কি, ধরেন যারা আপনার ক্যাডার হয়ে গেছে আর যারা ক্যাডার হয় না, কোচিং এর টিচার, ওদের লেকচার একটা পার্থক্য আছে। তো কোচিং এর টিচার যারা, ওরা কিন্তু মানে ধরেন যে এমনি ক্যাডার হয় না, ওই সাবজেক্টের স্পেশালিস্ট, ওরা কিন্তু মানে কি যে আসবে কি আসবে না এগুলো নিয়ে একটু কথাবার্তা কম বলে। ঠিক আছে, কিন্তু ক্যাডার যারা আছে ওদের বিষয়টা হচ্ছে ওরা আসলে সিলেক্টেড পড়া পড়ায়, যতটুকু দরকার ঠিক অতটুকুই, এর বেশি না। সেই ক্ষেত্রে এস আলম স্যারও আছে, আগে আছে। তো তারপরেও ধরেন যে আসলে ব্যক্তিগত লাইফ অনেক সময় প্রভাব পড়ে। ধরেন যে যারা ক্যাডার হয়ে গেছে ওরা তো আসলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, ওরা তো জানে যে কিভাবে হইতে হবে। আর যারা আসলে কোচিং এর টিচার, ওরা তো আর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা ওরকম ভাবে নাই। আর তাছাড়া ধরেন যে ওরা তো ওদের যে ব্যক্তিগত লাইফ সেই লাইফটাতে সফল না। ঠিক আছে, তো এই জন্য কিছুটা প্রভাব হয়তো বা ক্লাসে পড়ে। তো সব মিলে ধরেন যে আপনার ফ্রি টু ওরা যেহেতু এত টাকা কোর্স হাঁকাইছে, অবশ্যই কোর্সের মধ্যে কিছু না কিছু থাকবে, হয়তো বা তো প্ল্যাটফর্মটা একটা সময় লুজ হয়ে যাবে। যেমন বিদ্যাবাড়িতে না 4,000 টাকা দিয়ে কোর্স করাচ্ছে, মানে ওদের মানে চিন্তা কিভাবে, ওনারা আসলে সার্ভিসের দিকে চিন্তা করে না, ওনারা চিন্তা করে যে র্যান্ডমলি পোলাপান পড়াবে আর কি। আর যেহেতু ফ্রি টু কোর্সটা বেশি নিচ্ছে, তার মানে ওরা দায়িত্ব নেওয়ার চেষ্টা করতেছে যে দায়িত্ব নিয়ে পড়াবে। যাই হোক, সেটা সময় বলে দিবে। এখন ধরেন যে আমরা তো অনেক জায়গায় টাকা ইনভেস্ট করি, এখন শিক্ষার ক্ষেত্রে টাকা ইনভেস্ট করতে ভয় লাগে বেশি, আর যেমন আমার নিজেরও এখন ভয় লাগতেছে। ঠিক আছে, কিন্তু দেখা গেছে যে আপনার ঈদের টাকা পয়সা নাই নাই বলে বহুত টাকা শপিং করে ফেলছে, বুঝছেন, ওই সময় কোনো কিছু চিন্তায় আসে না। কিন্তু শপিং সবগুলো এখন আপনার অর্ডারের মধ্যে কেউ পড়তেছে না। আচ্ছা যাই হোক, তাহলে দেখি যে কি করা যায়। আমরা তাহলে আজকে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলবো। আপনারাও আপনাদের মতো করে সিদ্ধান্ত নিয়ে কোর্সে ভর্তি হওয়ার চেষ্টা করবেন নিজেদের মতো করে। দেখবেন অবশ্যই ফ্রিলি এবং রিটেন কম্বাইন করার চেষ্টা করিয়েন। তাহলে আমরা একটা ইয়ে দিচ্ছি, আমরা একটা উদাহরণ লিখতেছি, সেই উদাহরণটা নিয়ে কাজ করবো এখন। জোহান ডেশ সরি টেনিস or twice a week। এখন এখানে কি হতে পারে? বলেন এটা কি হতে পারে? এটা তো জোহান ভাই মনে ডেস হয় আগে টেনিস। বলছিলেন, ইউজুয়ালি প্লেস। আচ্ছা, বলছি হ্যাঁ, গতকাল আমরা এই টপিকটা নিয়ে কথা বলছিলাম। তো এই টপিকটার মধ্যে যে কি যেন ছিল এখানে, আপনার প্রথমে সাবজেক্ট আসবে, এরপরে যদি বি ভার্ব আসে, বি ভার্ব, এই বি ভার্বের পরে আপনার অ্যাডভার্ব হবে। মানে আপনার বি ভার্ব তো মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলোর পরে অ্যাডভার্ব হবে। অ্যাডভার্বের একটা পজিশন, এবার আরেকটা পজিশন আছে সাবজেক্ট। একটু আরেকটা পজিশন হচ্ছে আপনার সাবজেক্ট, আর হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে আপনার অ্যাডভার্ব, তারপর হচ্ছে আপনার মেইন ভার্ব। আর
3 নম্বরটা হচ্ছে আপনার সাবজেক্ট অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব। এই যে দেখেন এখানে তো আমাদের অ্যাডভার্বের পজিশনটা দেখেন, এই যে ইজ প্লেইং, ইউজুয়ালি লাস্টে হওয়া উচিত ছিল ইজ ইউজুয়ালি প্লেইং, তখন একটা চিন্তা ভাবনা করা যাইতো। তারপর হচ্ছে আপনার মানে অ্যাডভার্বের পজিশনটা দেখাচ্ছি, এটা এটা ভিন্ন, এটা মিস পজিশনে বসে আছে। এখানে এটাও ঠিকমতো পজিশনে নাই, ইউজুয়ালি প্রথম হবে, কারণ প্লে হচ্ছে আপনার ভার্ব, তার আগে অ্যাডভার্ব হবে। আর এখানে তো আপনার সঠিক জায়গায় আছে দেখেন, তাহলে এইটাও সঠিক জায়গায় আছে, অ্যাডভার্বটা এখানেও সঠিকভাবে আছে। কিন্তু আপনাকে এখন দেখতে হবে ইউজুয়ালি হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ট্রেডমার্কস, মানে এখানে ইউজুয়ালি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সে থাকে। তাহলে আপনার এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে এটা অবশ্যই টেন্সগত জন্য হবে না। পজিশন হিসাবে ঠিক আছে অ্যাডভার্বের, কিন্তু টেন্স হিসাবে এটা হবে না। আমাদের যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর জন্য ইউজুয়ালি প্লে। তাহলে তাহলে এটাই ছিল আমাদের আজকের অ্যাডভার্ব নিয়ে কথাবার্তা। আচ্ছা, এবার 11 নম্বরটা দেখ। এরপরে আরেকটা সেন্টেন্স আছে, এটা একটু গুরুত্বপূর্ণ। আমাদের তুহা আপু একটা প্রশ্ন করছিল আমাকে অ্যাডভার্বের পজিশন নিয়ে। উনি কি আছে এখন? উনি যদি থাকে তাহলে তো ওনার ক্লিয়ার হইলো কিনা। হ্যাঁ, জান্নাতুল তুহা আপু, আপনার আপনার কি প্রবলেমটা শেষ হয়েছে এখানে? আপনি একটা প্রশ্ন করছিলেন। আচ্ছা, ওনার প্রবলেমটা ক্লিয়ার হয়ে গেছে। উনি অ্যাডভার্বের পজিশনটা নিয়ে প্রশ্ন করছিল। এবার আপনার এতে হচ্ছে হ্যাজ, নট, টু, আরেকটা হচ্ছে হ্যাজ, বি। আপনারা যদি সিরিয়াস থাকেন 47 নিয়ে, তাহলে ইনশাল্লাহ, যেহেতু আমরা এই গ্রুপটা তো খুলছি, এটা তো আলাদা করে কখনো বন্ধ হবে না। ঠিক আছে, তাহলে ধরেন আমি যদি ফিটুতে ভর্তি হই এবং হব, তো আপনারা ওখানকার থেকে একটা ভালো সাপোর্ট বা রিটেন বেসড একটা ভালো সাপোর্ট আপনারা পাবেন। তা আমি নিজে স্পেশালি চিন্তা ভাবনা করে ভর্তি হওয়ার পিছনে বা চিন্তা করার কারণ এখানেই, যেহেতু আমরা এখানে কথা বলতেছি, তাহলে আমরা সবাই যদি একটা জায়গায় আবদ্ধ থাকি, তখন তো প্রবলেম হয়ে যাবে। এই জন্য একটু সবাই একটু ছড়ায় ছিটিয়ে যাই, যাতে ছড়ায় ছিটিয়ে ইনফরমেশনগুলো নিয়ে গ্রুপে নিয়ে আসি। এখন সেই কাজটা প্রথমে আমাকেই করতে হবে, কারণ আমি আপনাদের সাথে আছি। তো এই জন্য আমি একটু দেখি যে চিন্তা ভাবনা করে যে একটু আরও ভালোভাবে আমাদের সব কিছু মেনটেন করার জন্য ইনফরমেশন আরও সুন্দরভাবে যাতে আমরা দিতে পারি গ্রুপে। এই জন্য আমি চিন্তা করতেছি যে একটু বাইরে থেকেই কিছু জিনিস কালেক্ট করার চেষ্টা করি। আর হৃদয় ভাই অনেকগুলা কোর্স কিনছেন, আপনাকেও কাজে লাগবে। আপনি কথাবার্তা বলবেন গণিত নিয়ে। এখন বলেন, হি ড্রেস ফর্মালি টু ওয়ার্ক বাট হি অলওয়েজ এর পরে হচ্ছে আপনার ড্রেসটা, মানে আপনার গ্যাপটা হচ্ছে অলওয়েজ এর পরে। কি হইতে পারে এখানে? বি হবে। এখন আমাদের হাবিবা বিথি আপু, আপনার ব্যাখ্যা করেন, এত কিছুর মধ্যে আপনার বি কেন মনে হইলো? আপনি কি কথা বলতে পারবেন? মানে কোনো প্রবলেম আছে কিনা? উনি ছাড়া আর কেউ বলেন, বা উনি যদি বলতে পারে তো বললো, না বলে আপনারা কেউ, মানে এই প্রশ্নের ব্যাখ্যা বা উত্তর আপনাদের কাছে কি মনে হয়? আচ্ছা, উনি
এই প্রশ্নটাকে আপনার ব্যাখ্যা করাটা একটু কষ্টকর। তো শুরুতে আপনাকে দেখতে হবে ফর্মালি আছে। এই যে যেই ফর্মালি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনের মধ্যে আছে। এখন আমি আমার মতো করে ব্যাখ্যাটা দিচ্ছি। এটা মাস্টার বইতে তো ওইভাবে ব্যাখ্যা নেই। এখন ফর্মালি দেখে আপনাকে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হিসেবে সবগুলাই আছে। আবার আরেকটা জিনিস খেয়াল করেন অলওয়েজ। এই যে অলওয়েজ এইটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। তাহলে সব মিলে আপনার এই যে উড যেখানে আছে, সেকেন্ড গ্যাপে উড যেখানে আছে এটা হবে না। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো উড ইউজ হয় না। আর এখানে এই যে সি নাম্বারেও হয় না। কারণ এই যে উড নট। তার মানে আপনি চেষ্টা করবেন পরীক্ষার হলে কোন অপশনটা কখনোই হবে না ওইটা নিয়ে চিন্তা করার। তার মানে যারা এখানে একটু চালাক ওরা কিন্তু আপনার এই শুরুতেই দুইটা নিয়ে চিন্তা করা বাদ দিয়ে দিবে। ঠিক আছে? এবার বাকি দুইটা নিয়ে কথাবার্তা। এরপরে আরো সোজা আপনি যখন যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনি শুনছেন, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আপনি যদি নেগেটিভ করতে হয়, দেখেন এখানেও নট আছে এখানেও নট আছে। কখনো কোনো বাক্যে দেখছেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাজ বসায় নট করতে, মানে নেগেটিভ করতে? আপনারা যখন ছোট পোলাপানকে পড়াইছেন বা বাচ্চাদেরকে পড়াইছেন বা এখনো পড়াচ্ছেন, আপনারা দেখবেন যে কখনই আমরা নেগেটিভ করার সময় কখনো হ্যাজ নিয়ে আসি না। আমরা নিয়ে আসি ডু, ডাজ। আমরা বলি যে অক্সিলারি ভার্বের আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড নিয়ে আসি। আর এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য এখানে ডাজ হচ্ছে ডাজ নট। তাহলে এটাই অ্যান্সার, আর এটা বাদ। ঠিক আছে? তাহলে আপনারা এই দুইটা জিনিস দিয়া সহজেই এই অ্যান্সারটা করে ফেলতে পারবেন। অলওয়েজ আছে এই জন্য এই দুইটা বাদ। আর নেগেটিভে হ্যাজ নট হয় না, ডাজ নট হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে হলে ডু, ডাজ, ডিড, সরি ডু, ডাজ নিয়ে আসতে হয়। ডিড তো হলো ফার্স্ট টেন্সে। আপনাদের এই যে এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? মানে না সবাই ভাই। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন আর আমি ভুলভাল ব্যাখ্যা দিলে একটু একটু ধরে টরে দিবেন। ঠিক আছে? কারণ আপনারা জানেন আমি তো আপনাদের মতো আপনারা এখানে সবাই পরীক্ষা দিয়েছেন। আমি এখন পর্যন্ত একটা পরীক্ষা দেই নাই। ঠিক আছে? তার মানে আপনারা আমার থেকে বেশি অভিজ্ঞ। আর যদি মানে কোনো জায়গায় ভুল হইলে অবশ্যই আপনার দৃষ্টি থেকে হইলে অবশ্যই বলবেন। বা একটু মানে ভিন্ন চিন্তাও করবেন যে আমি এটা এইভাবে ব্যাখ্যা দিচ্ছি, এখন এটা অন্য কোনোভাবে ব্যাখ্যাটা হয় কিনা। আচ্ছা, আমাদের হাবিবা বিথি আপু আপনি তো কমেন্ট করেন না, মুখেই কথা বলেন। হয়তো বা বাসায় বা আশেপাশে কোনো প্রবলেম আছে, সাউন্ড আছে, এই জন্য কথা বলতে পারতেছে না। কারণ ওই আমার মানে স্ক্রিনের দিকে খেয়াল থাকে না, বুঝছেন? এই জন্য আপনাদের কমেন্ট মিস হয়ে যায়। নর্মালি গেট নর্মালি আপ, তারপর হচ্ছে আপনার আই সামটাইম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা এখন যেটা নিয়ে কথা বলতেছি, কিছুক্ষণ পরে হয়তোবা আমাদের নেট এখানে কানেকশনটা কেটে যাবে। মানে পরে আমরা আরেকটা লিংক দেব। নর্মালি গেট আপ। এরপর হচ্ছে আপনার সি নাম্বার গেট নর্মালি আপ সামটাইম আই। আর ডিতে হচ্ছে আপনার নর্মালি গেট আপ আই হ্যাভ সামটাইম।